আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডেসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো সংহিতা কথার অর্থ হলো সংকলন করা। 2 নম্বরে আছে বৈদিক যুগের সমাজ ছিল পিতৃতান্ত্রিক। 3 নম্বরে আছে কোন বেদে 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ আছে? উত্তর হবে ঋগ্বেদে। 4 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটি ছিল অশমোক। 5 নম্বরে আছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন শাক্য বংশে। 6 নম্বরে আছে মার্গ কথাটির অর্থ হলো পথ। 7 নম্বর প্রশ্ন হলো সত্যপিটক ও বিনয় পিটক সংকলন করা হয় প্রথম বৌদ্ধ সংগীতিতে। 8 নম্বর প্রশ্ন হলো আলেকজান্ডার ছিলেন গ্রিসের শাসক। 9 নম্বরে আছে মেগাস্তিনিসের লেখা বইটি হলো ইন্ডিকা। 10 নম্বরে আছে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। তারপরে আছে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর হবে পালি ভাষায়। 2 নম্বরে আছে মেগালিথ কি? উত্তর হবে পাথরের সমাধি। 3 নম্বর প্রশ্ন হলো হাতিগুম্পা শিলালেখ থেকে কোন রাজার কথা জানা যায়? উত্তর হবে খারবেলের কথা জানা যায়। 4 নম্বরে আছে হুয়ানজাং এর লেখা গ্রন্থটির নাম কি? উত্তর হবে সিইউকি। তারপরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো কনিষ্ক শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। এটি সত্য হবে। 3 নম্বর প্রশ্ন হলো আর্য হলো একটি জাতিবাচক শব্দ। এটি মিথ্যা হবে। তারপরে 4 নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। জাদু মন্ত্রের সংকলন হবে অথর্ববেদ। দ্বাদশ অঙ্গ হবে জৈন ধর্ম। হর্ষচরিত হবে বাণভট্ট। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 5 নম্বরে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো বৈদিক সাহিত্য কটি ভাগে বিভক্ত ও কি কি? দুই নম্বর প্রশ্ন হলো রত্নিন কাদের বলা হতো? 3 নম্বর প্রশ্ন হলো শ্বেতাম্বর কারা? 4 নম্বরে আছে পার্শ্বনাথ কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন হলো কুষাণ কারা? 6 নম্বরে আছে ক্ষত্রপ কাদের বলা হতো? তারপরে 6 নম্বরে আছে 4-5টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথমে আছে চতুরাশ্রম প্রথার টিকা লেখো। 2 নম্বরে আছে বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল? 3 নম্বর প্রশ্ন হলো চতুর্যাম ও পঞ্চ মহাব্রত কি? 4 নম্বরে আছে ষোড়শ মহাজনপদ সম্পর্কে সংক্ষেপে লেখো। পাঁচ নম্বরে আছে কনিষ্কের মূর্তির টিকা লেখো।
6 নম্বর প্রশ্ন হলো নাসিক লেখ এর গুরুত্ব আলোচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 7 নম্বরে আছে 8-10টি বাক্যে উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথমে আছে ত্রিপিটকের টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো মসজিদের উন্নতির নিয়মগুলি লেখো। 3 নম্বরে আছে অশোকের ধম্মের টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন হলো মেগালিথ কেন্দ্র ইনামগাঁওয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।